নির্বাচনের বিষয় যথেষ্ট পরিমাণ সময় নেওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া আপনি নির্বাচন কাকে দিয়ে করবেন? মানে শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে যদি আসি, আবার একটু নির্বাচন প্রসঙ্গে ফিরে আসি, কারণ এই বছরটিতে আসলে নির্বাচন একটি বড় প্রেরণাক হবে রাজনীতির, সেটা সকলেই বলছেন। ধৈর্য এবং আস্থা আসলে নির্বাচন কমিশনের উপর কতটা, যেটা আমি গোলাম সারার মিলনের কাছে একবার জিজ্ঞেস করেছিলাম। আপনার দল কিংবা আপনার দলের কর্মীরা কিংবা সাধারণ মানুষের মনের কথা আপনারা কতখানি বুঝতে পারছেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন বাংলাদেশে কখনো একটি সুষ্ঠু নির্বাচন করবার এককভাবে ক্ষমতাশালী, দায়িত্বশীল এবং প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে নাই। আমাদের যে নির্বাচন কমিশন এটাকে যত ক্ষমতায়ন করেন, যত সুষ্ঠু নির্বাচন করবার সমস্ত কিছু যাই করবেন না কেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোন শক্তিটি আছে তার উপর নির্ভর করবে নির্বাচন কমিশন কি আচরণটি করবে। না, তাহলে মানে আপনার অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের আস্থা আনতে হবে। আমি সে কথা বলছি। হ্যাঁ, আমাকে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ, নির্দলীয়, অংশগ্রহণমূলক একটা নির্বাচন আয়োজন করবার ডিসিশন যখন নেবে, বা কেয়ারটেকার সরকার যখন অতীতে নিয়েছে, তখনই নির্বাচন কমিশন সেই আয়োজনটা সম্পন্ন করবার ক্ষেত্রে সেই আচরণটা করে। আর তা না হলে নির্বাচন কমিশন কি করতে পারে? গত 15 বছরে আমরা অনেক 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 নামি দামি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনের নাম শুনেছি। কি নির্বাচনটা হয়েছে, কীভাবে হয়েছে আমরা দেখেছি। সুতরাং এই কমিশনের উপর শুধু নির্ভর করে না, এই কমিশনের উপর নির্ভর করবে আরও অনেক বছর পরে যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি এবং নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। তখনই আমি যে নির্বাচনের বিষয়টি করছি একটু আপনাকে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আজকে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে কথাটা আসছে, এই জায়গাটায় ফোকাল করতে চাই। যদি আপনি শুধু একটি নির্বাচন নিয়ে যে দাবিটি আসছে নানা দিক থেকে, আবার সংস্কার ছাড়া নির্বাচন নয় এই দাবিটিও আসছে, সেই ক্ষেত্রে কতগুলা মৌলিক বিষয় আপনি যদি সংস্কার না করে নির্বাচন করেন, তাহলে অতীতের 3-4টা নির্বাচনের ভালো ইতিহাস তো আমাদের আছে না? 90-এর নির্বাচনের কথা বলি আমরা, 2001-এর কথা বলি, 96-এর কথা বলি, অনেকগুলো নির্বাচনের কথা বলি। সেই নির্বাচনগুলোর পরে আমাদের যে ঐক্যমত্য তৈরি হয়েছিল, সেই ঐক্যমত্য পরবর্তী সময়ের সরকারগুলো দ্বারা নির্বাচিত ক্ষমতা আসছেন, কিন্তু সেই রক্ষা করতে পারেন নাই। অর্থাৎ যে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছিল, সেই গণতন্ত্র নির্বাচিত সরকার গণতন্ত্র উপহার দিতে পারেন নাই। তাহলে আজকের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই কথাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে অতীতে যেসব ঐক্যমত্য তৈরি হয়েছিল, সেই ঐক্যমত্য রক্ষা করবার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছিল, রক্ষা করবার ক্ষেত্রে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েছেন তারা সেই রক্ষা করেন নাই। তাহলে আপনি কি করবেন? আপনি আজকে সংবিধানে যে জায়গাগুলো সংস্কার করবার দরকার, যেগুলো আপনাকে ফ্যাসিস্ট সরকার হিসাবে, ফ্যাসিস্ট শক্তি হিসাবে তৈরি করবার ক্ষেত্রে সহযোগিতা না করতে পারে, সেই ক্ষমতা কাঠামোর যে বিন্যাস সংবিধানে আছে, সেটা আপনাকে রিপেয়ার করতে হবে, পুরো সংস্কার করতে হবে। আপনাকে বিচার বিভাগ, যে বিচার বিভাগ আমরা প্রতিটি স্বৈরাচারের শেষ সময় চূড়ান্তভাবে দেখলাম যে এই সর্বোচ্চ আদালত কিভাবে একটি দলের অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করে এবং আচরণ করে, সেটা আমরা দেখলাম। এটাকে সংস্কার না করি কাকে আপনি ক্ষমতায়ন করবেন? আপনি নির্বাচন কমিশন রিপেয়ার করার তো প্রধান বিষয় আছেই। পুলিশ যে ব্যবস্থা, যেটি আমরা 1861 সালের পুলিশ আইন দিয়ে চলছে বলি, এখন এই ফ্যাসিস্টের একটা বাহিনী এই জায়গাগুলো সংস্কার করে তারপর যদি সংক্ষেপে বলেন। যে জনপ্রশাসন আপনি দেখছেন এখন সচিবালয়ে কি ঘটছে, প্রতিদিন আন্দোলন সংগ্রাম করছে রাজপথের মতো, এগুলোকে বহাল রেখে এটির কোনো রিপেয়ার না করে, এর কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা না এনে শুধুমাত্র নয়, এটাকে একটা জায়গায় না এনে কোনো নির্বাচন করবারও কোনো সুযোগ নেই। পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া আপনি নির্বাচন কাকে দিয়ে করবেন? মানে এটিকে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা, এটা ফিরবো যখন আমি বলছি এই কথাটা, যেখানে নির্বাচনের বিষয় যথেষ্ট পরিমাণ সময় নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এই যৌক্তিক সময় যেটি আমরা সকলে বলছি ঐক্যমতের ভিত্তিতে এই জায়গাগুলো সংস্কার করতেই হবে। না করে যদি আমরা ফিরে যাই অতীতে, আমাদের উদাহরণ ভালো না, আমরা একদম দেখাতে পারি না।